আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেউ স্কিপ করবে না, প্লিজ দেখবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস, দেখতে থাকো ব্লগটা। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো গাইস, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেউ স্কিপ করবে না, প্লিজ দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো গাইস, তো দেখো আমাদের জানালার পিছনে কত সুন্দর সুন্দর গাছপালা আছে। আর সেই গাছপালা মানে দেখতে আমার খুবই ভালো লাগে। আর জানালাটা খুললে যেন মনটা ভরে যায়। আর গ্রাম আমাদের হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম। তো গ্রাম মানে তো চারিদিকে যে গাছপালা সবুজে একটা প্রাকৃতিক একটা দৃশ্য থাকে, সেটা খুবই ভালো। আর শরীরের জন্য তো খুবই ভালো, মন মেজাজ সবই ভালো থাকে। তো চলো গাইস, এখন আমি বিছানাগুলো সব পরিষ্কার করে নেবো। আর বিছানাগুলো গুছিয়ে গাছিয়ে রুমটাকেও পুরো গুছিয়ে পরিষ্কার করে নিই। আর কেন প্রতিদিনের একটা আমাদের ডিউটি, আমাদের কাজ এটা, মানে গৃহিণীদের এটা একটা ডিউটি বলতে পারো। যেমন ছেলেরাও বাইরে ডিউটি করতে যাও, মেয়েরাও বাড়িতে একটা একটা ডিউটি পড়ে যায়। তো ডিউটি হোক আর যাই হোক, একটা বাড়ির কাজ মানে নিজের সংসারের কাজ একটা সুন্দর করে মানে ভালোবাসার দিয়ে একটা মন থেকে করলে সেইটা কাজ বলে মনে হয় না বা ডিউটি বলেও মনে হয় না। এটা নিজেদের একটা দায়িত্ব বা কর্তব্য। যেমন একটা ছেলের থাকে যে তার বিবি বাচ্চা মা বাবা তার ফ্যামিলিদের ওপরে যেমন একটা দায়িত্ব থাকে, যে তাদেরকে ভালো রাখতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের সব দিকে খেয়াল রাখতে হবে, সেই রকম একটা মেয়েরও তার ফ্যামিলির প্রতি খেয়াল রাখা উচিত। আর তার মেয়েদের একটা যে যে গৃহিণী আছে, যে হাউস ওয়াইফ আছে, তো সে এদেরকে বলছি, মানে আমার কথা বলছি, অন্য কাউকে মেনশন করছি না। তো যে সকলকে ভালোবাসা, নিজের বাড়ির কাজ, নিজের সংসারের কাজ নিজেদের একটা দায়িত্ব বা নিজেদের একটা কর্তব্য। তো এই হিসাবে যদি আমরা কাজগুলো করি, তো আমাদের এই কাজগুলোকে কাজ মনে হবে না, যেন নিজেদের এইগুলো যে বাবা অনেক কাজ এটা মনে হবে না। তো এইগুলো মনে হয় যে না, এগুলো আমাদেরই একটা দায়িত্ব। একটা বাচ্চাকে সামলানো, একটা বাচ্চার প্রতি খেয়াল রাখা, একটা স্বামীর প্রতি খেয়াল রাখা, একটা ফ্যামিলির প্রতি, শ্বশুর শাশুড়ি বা বাড়িতে অনেক আরও কে থাকে, আরও অনেকজন থাকে, তো যাদের মানে জয়েন্ট ফ্যামিলি থাকে, তো প্রতিটা মানুষের ওপরে একটা দায়িত্ব থাকে। তো আমার তো এরকমই মনে হয় যে একটা গৃহিণী বা হাউসওয়াইফ বা একটা মেয়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য, অবশ্যই একটা দায়িত্ব কর্তব্য, কিন্তু ভালোবাসা থেকে যে কাজটা করা হয় না, সেটাকে কাজ বলে মনে হয় না, খুব সহজ মনে হয়। যেটা কাজকে কাজ মনে হয় না, খুব সহজ লাগে এই কাজগুলো। আর যদি মনে করি যে এটা কর্তব্য, দায়িত্ব, একটা ভিতর থেকে রাগ নিয়ে করি, তো তখনই দেখবে যে কাজটাকে যেন অনেক কঠিন মনে হয়। তো চলো, কথা বলতে বলতে আমি পুরো রুমটা গুছানো হয়ে গেছে, এবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড় মানে সকাল থেকে ঘুমানো আগে পর্যন্ত মানে কতক্ষণ ছাড়া ছাড়া যে রুমটাকে পরিষ্কার করতে হয়, ঝাঁটা দিতে হয়, তার ঠিক নেই। আয়ান আছে, এই চকলেট খাচ্ছে, লজেন্স খাচ্ছে, আর ধুলো ফুলো মানে চারিদিকে সব সময় একটু ঝাঁট দিতে হয়। মানে কিছু না ঝাঁট দাও, নিজের রুমটাকে অবশ্যই ঝাঁট দিতে হবে, সব সময় নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্যেই এখন এবার সকালে ঘুম থেকে যেটা থাকে, তো প্রতিদিনের যেটা আমাদের কাজ, তো সেই রুমটাকে এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে মুছে নেব। এখন ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে মুছবো। তো চলো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এখন হয়ে গেছে বিকাল। আর বিকালবেলা এখন ফল খাবো। তো প্রতিদিন যে ফল আমরা বিকালে খাই, তো প্রতিদিনের মতনই আজকেও চলে এসেছি ফল কেটে নিয়ে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমাদের মেয়েটাদের সকলকে মশলা মুড়ি করে আমি দিয়েছি, আর আমরাও খেয়ে নিয়েছি। আর এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আবার চলে এসেছি রুম পরিষ্কার করতে। তো দেখো, চারিদিকে অনেক কাপড় কাচা ছিল। তো অ্যাকচুয়ালি আমি কাচ্ছি না গাইস, এটা আমার বড় যা, মানে বড় যা তো দূরের কথা, বড় দিদির মতো উনি আমার সব কাপড়গুলো কেচে দিয়েছে। আর
কেচে ধুয়ে দিয়ে দেয়, আর আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে আর মানে কাপড় তো গুছানো হয়ে গেছে, এবারে হচ্ছে যে আলমারিটা কিছুদিন ধরে ভাবছি গুছাবো গুছাবো, গুছানো হচ্ছে না, তাই আলমারিটাকেও একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর আলমারিগুলো অগোছালো থাকলে আমার যেন মনে হয় যে কাপড় কোথায় রাখবো, কি করব, আর যেন একটা নিজে থেকে একটা যেন অস্বস্তি ফিল হয়। তো চলো, এখন গুছানো হয়ে গেছে, এখন চলে এসেছি আমি রুটি করতে। রাত্রিবেলা সকলেই প্রায় রুটি খায়, সকলে বলতে বলা ভুল, ভাতও হয় আবার রুটিও হয়, দুরকমই হয়। তো এখন রুটি করতে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে গিয়েছে সবাই একটু মানে একজনের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটার জন্য কাপড় নিয়ে দেখতে গিয়েছে। আর চলো, রুটি তো হয়ে গেছে, আর এবারে আমি ভাত খাবো, তাই রাত্রিবেলা ভাতটাও নিয়ে চলে এসেছি। রাত্রিবেলা এখন ভাত খাবো বলে ভাত নিয়ে এসেছি, আর আয়নের জন্যও নিয়ে এসেছি, আমার জন্যও নিয়ে এসেছি। আর এটা সেটা করে নিয়ে এসেছি, স্যালাড করে নিয়ে এসেছি। তো আয়নের আমার মতনই হয়েছে।